আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, যারা দেখছেন আমাদেরকে, পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকলকেই জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন 1886 সালের এই দিনেই মূলত আমেরিকার শিকাগো শহরে 8 ঘন্টা শ্রম ঘন্টার দাবিতেই শ্রমিকদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। সেই বিক্ষোভে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল এবং অসংখ্য মিছিলকারী শ্রমিকরা সেদিন নিহত হয়েছিল। পরবর্তীতে 1904 সালে এসে একটা বামপন্থী কংগ্রেসের মাধ্যমে এটিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়। তখন থেকে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হয়ে পালন করে আসছি, কিন্তু আমেরিকান সরকার সহ 1950 সালে এসে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এর আগেও আমরা যেটা বলতে চাচ্ছি, শ্রমিকদের অধিকারের ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে যিনি সোচ্চার ছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সবচেয়ে সোচ্চার ছিলেন এবং তিনি বলেছেন যে শ্রমিকদের মূল যেই বিষয়টা, যে যারা শ্রমজীবী, যারা শ্রমিকদের আহ, আহ, শ্রম দিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করেন, তাদের মূল যেই পয়েন্টটা, সেই পয়েন্টটাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কথা বলেছেন। সেই পয়েন্টটা কি? সেই পয়েন্ট হচ্ছে যে তাদের পারিশ্রমিক, তিনি বলেছেন যে তাদের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিকটা পরিশোধ করে দাও। এবং তিনি আরো বলেছেন যে তুমি যে যা খাবে তাদের জন্য সেরকম খাওয়ার ব্যবস্থা করবে, তুমি যেরকম পড়বে, মালিককে বলছেন, সেরকম পড়ার ব্যবস্থা তাকে করবে, তুমি যেরকম বাসস্থানে থাকবে সেরকম বাসস্থানের কথা বলবে। এবং তিনি আরো বলেছেন যে আমাকে, আমি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আমি যেন তাদের সাথে আমাদের হাসর নাসরে, হাসরের ময়দানে যেন তাদের সাথে আমি উঠতে পারি। এভাবেই তিনি শ্রমিকদেরকে সম্মান দিয়েছেন। তিনি তার মৃত্যু সজ্জায় যে কথাটি বলেছেন, সালাত সালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, এ আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দেবে না এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক সাবধান থাকবে, অর্থাৎ তাদের উপর নির্যাতন নিপীড়ন যেন না হয় সে ব্যাপারে সতর্ক থাকবে। তো আজকের এই ভিডিওতে আমরা বলতে চাই, মে দিবস আমাদের সন্নিকটে এবং মে দিবস আমরা পার করছি। শুধু মে দিবসের জন্যই শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করার জন্য আমরা কাজ করব না। আমরা মে দিবস ছাড়াও সর্বসময় আমাদের অধীনস্থ যারা আছে সকলের কাছে আমরা বিনীত অনুরোধ করব, তাদের অধীনস্থদের সাথে, আমরা দেখি রাস্তাঘাটে রিক্সা শ্রমিকদের উপরে নির্যাতন, হোটেল শ্রমিকদের উপরে নির্যাতন, নির্মাণ শ্রমিক কেউ কাজ করলে তাদের উপরে নির্যাতন। এই নির্যাতনগুলো আমরা আমাদের ভাই হিসেবে তাদেরকে দেখে যদি চলি, একজন রিক্সা শ্রমিকও আমার ভাই, কারো না কারো ভাই, কারো পরিবার, কারো আত্মীয়, কারো স্বজন। সেভাবেই আমরা প্রত্যেক রিক্সা শ্রমিক সহ সকল শ্রমিকদেরকে আমরা মূল্যায়ন করব। আমার আত্মীয় হতে পারে, আমার ভাই হতে পারে। তো জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হিসেবে আমরা আমাদের লক্ষ্মীপুর জেলা সহ সকলের কাছে, যাদের কাছে আমাদের বার্তা যাবে, সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, শুধু মে দিবস নয়, সকল সময় আমরা শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করব, তাদের যথাযথ পারিশ্রমিক দেব, তাদের মূল্যায়ন করব। শ্রমিক ভাইদেরও অনেকগুলো দায়িত্ব আছে, সেক্ষেত্রে আমরা শ্রমিক ভাইরা নিশ্চয়ই তাকে যে জন্য মোতায়েন করা হয়, তাকে যে জন্য টাকাটা পরিশোধ করা হয়, সেটা যেন সুন্দরভাবে তিনি পারিশ্রমিকটা হক আদায় করতে পারেন। তাহলেই মালিক শ্রমিক ঐক্যের মাধ্যমেই মূলত একটি সুখী সুন্দর সমাজ গড়ে তুলতে চায়। ইসলামও সেক্ষেত্রে মালিক এবং শ্রমিককে ভিন্ন করেনি। শ্রমিককে মালিক হওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে এবং মালিকদেরকে শ্রমিকদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা আসুন প্রিয় ভাইরা, আমরা সকলেই সকলের জায়গা থেকে আমরা চেষ্টা করব, সকলের জায়গা থেকে আমরা উদ্যোগ নেব যেন শ্রমিক মালিক ঐক্য গড়ে তুলে এই দেশে একটা শান্তির সুবাতাস বয়ে দিতে পারে, সারা পৃথিবী যেন উদাহরণ হয় এবং সারা পৃথিবীতে শ্রমিকরা যেন এই মে দিবস উপলক্ষে নির্যাতনের যেই ধারাবাহিকতা চলছে সেটা যেন বন্ধ হয়। পণ্য মূল্য সহ সকল দ্রব্য মূল্য শ্রমিকদের ক্রয় ক্ষমতার মধ্যে আসে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি যেন তারা আদায় করতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।